রিড বিগিনিং প্রতিপাদ্য নিয়ে মিশরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ৫৬তম কায়রো আন্তর্জাতিক বইমেলা। প্রতি বছরের ন্যায় এবারও মেলায় অংশ নিচ্ছে ৮০টি দেশের ১,৩৪৫টি প্রকাশনা সংস্থা ও ৬,১৫০টি প্যাভিলিয়ন ও স্টল। সুউচ্চ চিত্তাকর্ষক ৫টি হল সমৃদ্ধ ৮০,০০০ বর্গমিটারের বেশি আয়তনের দৃষ্টিনন্দন প্রদর্শনী কেন্দ্রে বইমেলার সুবিন্যস্ত স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশ, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের নজরকাড়া সব প্যাভিলিয়ন। এসব প্যাভিলিয়নে বই বিক্রি ছাড়াও প্রতিদিন দেশ বিদেশের প্রখ্যাত ও বরেণ্য ব্যক্তিদের নিয়ে চলে সভা, সেমিনার এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির নানান বর্ণাঢ্য সব আয়োজন। এতে অংশ নেয় বিভিন্ন দেশের দূতাবাস ও কালচারাল সেন্টার। দেশি বিদেশি দর্শনার্থীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও ভিড় করছেন এ মেলায়। মিশরে চলমান অর্থনৈতিক সংকটের কারণে আল আজহার প্যাভিলিয়নের তরফে শুধুমাত্র মুদ্রণের খরচেই তাদের বই বিক্রির ঘোষণা দেয়। এছাড়া সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থাগুলো বিশেষ ছাড়ের ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি সংস্থা জেনারেল ইজিপশিয়ান বুক অর্গানাইজেশন প্রতিষ্ঠানটির বইয়ের উপর ৩০% পর্যন্ত মূল্য ছাড় দিয়েছে, যেখানে কিছু বই বিক্রি হয়েছে মাত্র ১ মিশরীয় পাউন্ডে। ৫৬তম আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশি লেখক ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার আরবি সাহিত্যের বিভাগীয় প্রধান মাওলানা আবু বকর হাফিজুল্লাহ এসেছেন নিজের লেখা আরবি বই হানাফি আইনশাস্ত্রের ভূমিকা ও আল হিদায়ার বিশ্লেষণ বা পর্যালোচনা নিয়ে। আমাদের এই বইটা প্রকাশ হয়েছে, এখন এটা দ্বিতীয় প্রকাশনী হবে, সানি চলতেছে, তবে আওয়াল শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাঠকরা এই বইয়ের প্রতি বেশ আগ্রহী এবং আমি আশা করি আমাদের এই কিতাবটি আমাদের জন্য এবং বিশেষ করে ফেকে ইসলামী এবং ফেকে হানফির পাঠকদের জন্য বেশ উপকারী আসবে। এবারের আয়োজক কমিটি দেশটির বিখ্যাত জীববিজ্ঞানী ডক্টর আহমেদ মুস্তাগির ও প্রবীণ লেখিকা ফাতমা আল মাদউলকে কায়রো বইমেলার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে। এবারের বইমেলার অতিথি দেশ ওমান, তাই পাঠকদের কাছে নিজেদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরছে দেশটি। ১৯৬৯ সালে কায়রো শহর প্রতিষ্ঠার ১০০০ বছর পূর্তিতে আরব বিশ্বের প্রাচীন এই বইমেলার সূচনা। কালক্রমে এর পরিধি ও সমৃদ্ধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে কোনো সমীক্ষায় একে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলার স্বীকৃতি দেওয়া হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।